নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আজকে আমাদের 40তম ক্লাস, 14 ক্লাস। আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে তোমরা প্রত্যেকে সেই প্রিপোজিশন সহ আরো অন্যান্য ক্লাসগুলো পেয়ে যাবে। এবার আমি মূল ক্লাসে চলে আসছি। আজকের যে প্রিপোজিশন গুলো আলোচনা করা হয়েছে সেগুলো নাউনের পরে মূলত যে প্রিপোজিশন গুলো বসেছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এর প্রথম যে প্রিপোজিশনটা দেওয়া হয়েছে সেটা হলো এনভি অফ। প্রথমে 1 নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো। এনভি অফ, এনভি অফ মানে হিংসা। এনভিটা পার্টস অফ স্পিচগতভাবে নাউন এবং এর পরে সর্বদা অফ প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। এনভি অফ এই প্রিপোজিশনটা বাংলা অর্থ হলো হিংসা। এর একটা উদাহরণ দেওয়া যাক। আমার ওপর তার হিংসা নেই। তা এই বাক্যের সাবজেক্ট কোনটা? তার। এই বাক্যের সাবজেক্ট কোনটা? তার। তারটা হলো সাবজেক্ট। তা তার ইংরেজি কি? হি। হ্যাজ, হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হি পরে হ্যাজটা বসেছে। হি হ্যাজ নো এনভি, ENVY, হি হ্যাজ নো এনভি অফ মি, হি হ্যাজ নো এনভি অফ মি, মানে আমার ওপর তার কোনো হিংসা নেই। হি হ্যাজ নো এনভি অফ মি, এটা বাংলাটা কি? আমার ওপর তার হিংসা নেই। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা? এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হলো এনভি অফ। এনভি অফ মানে হিংসা। পরের প্রিপোজিশনটা খেয়াল করে দেখো, যেটা 2 নম্বর যে প্রিপোজিশনটা দেওয়া রয়েছে সেটা হলো এন্ডুরেন্স অফ। এন্ডুরেন্সটা পার্টস অফ স্পিচগতভাবে নাউন এবং এর পরে সর্বদা অফ প্রিপোজিশনটাই ব্যবহার করা হয় এবং এন্ডুরেন্স অফ এই প্রিপোজিশনটা বাংলা অর্থ হলো সহিষ্ণুতা। এর একটা উদাহরণ খেয়াল করে দেখো। তার কষ্ট সহিষ্ণুতার ক্ষমতার জন্য তাকে আমি শ্রদ্ধা করি। তার কষ্ট সহিষ্ণুতার ক্ষমতার জন্য তাকে আমি শ্রদ্ধা করি, মানে সে এতটা কষ্ট ক্ষমতা সহ্য করতে পারে সেজন্য তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। এটা ইংরেজিতে যদি লেখা যদি যায়, তার কষ্ট সহিষ্ণুতা ক্ষমতার জন্য তাকে আমি শ্রদ্ধা করি। I admire, admire him for his capacity, for his capacity. I admire him for his capacity for আচ্ছা এখানটা দেখি বা আচ্ছা এখানটায় এন্ডুরেন্স, ENN ডুরেন্স, DU ডুরেন্স, RANCE এন্ডুরেন্স অফ পেইন। পেইন মানে কি? যন্ত্রণা। আই অ্যাডমায়ার হিম মানে আমি তাকে শ্রদ্ধা করি ফর হিজ ক্যাপাসিটি মানে তার ক্ষমতার জন্য। ফর এন্ডুরেন্স অফ পেইন মানে কষ্ট ক্ষমতা সহিষ্ণুতার জন্য আমি তাকে শ্রদ্ধা করি। এখানে এন্ডুরেন্স অফ এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এর বাংলা অর্থ হলো সহিষ্ণুতা। সহিষ্ণুতা। পরের উদাহরণটা খেয়াল করে দেখো। পরের যে উদাহরণটা বলছে 3 নম্বর উদাহরণটা, ফেইথ ইন। ফেইথ ইন এই প্রিপোজিশনটা বাংলা অর্থ হলো বিশ্বাস।
মানে কারোর প্রতি কারোর ট্রাস্ট। এবারে এটা একটা উদাহরণ খেয়াল করে দেখো, আমি ভগবানে বিশ্বাস হারাই না। আমি ভগবানে বিশ্বাস হারাই না, তাহলে আমি ইংরেজি কি আই। আমি ভগবানে বিশ্বাস হারাই না। আই ডু নট লুজ। লুজ মানে কি হারানো, LEEC। আই ডু নট লুজ মানে আমি হারাই না। কি হারাই না? আই ডু নট লুজ ফেইথ ইন গড। গড মানে কি ঈশ্বর। আমি ভগবানের বিশ্বাস হারাই না, এটার বাংলাটা কি? আই ডু নট লুজ ফেইথ ইন গড। এখানে ফেইথ ইন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বাংলাটা হলো বিশ্বাস। বিশ্বাস। এর পরের উদাহরণটা খেয়াল করে দেখো, ফেইথ উইথ মানে বিশ্বাস, ফেইথ ইন মানে বিশ্বাস, ফেইথ উইথ মানে বিশ্বাস। তবে ফেইথ ইনটা ব্যবহার করা হয় কোনো ঐশ্বরিক মানে কোনো স্পিরিচুয়াল ক্ষেত্রে, আর ফেইথ উইথটা ব্যবহার করা হয় কোনো হিউম্যানের ক্ষেত্রে মানে কোনো মানুষের ক্ষেত্রে। ইনটা ব্যবহার করা হয় কোনো স্পিরিচুয়াল ক্ষেত্রে বা কোনো ঐশ্বরিক ক্ষেত্রে, আর উইথটা ব্যবহার করা কোনো হিউম্যানের ক্ষেত্রে। তাহলে ফেইথ উইথ মানে বিশ্বাস। এর একটা উদাহরণ খেয়াল করে দেখো, এর একটা উদাহরণটা বলছে, বন্ধুর সঙ্গে বিশ্বাস ভঙ্গ করো না। বন্ধুর সঙ্গে, এটা সত্যি একটা খুব চমৎকার কথা এখানে বলা হয়েছে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস অটুট থাকা একান্ত প্রয়োজন। বর্তমান নগরায়ন এবং ঔপনিবেশিক সময়ে যখন পরস্পরকে আগ্রাসন করতে ব্যস্ত বা পরস্পরের নিজেদের ক্ষমতা দেখাতে জাহির করতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে মানুষের প্রতি মানুষের বিশ্বাস অটুট রাখার জন্য যে ফ্রেন্ডশিপ নামক শব্দটাকে যথাযথ মর্যাদা দেওয়া দরকার, এবং বন্ধুত্বের যেন বিশ্বাস ভঙ্গ না হয় সেদিকে প্রত্যেকের নজর রাখা একান্ত দরকার এবং কর্তব্য। বন্ধুর সঙ্গে বিশ্বাস ভঙ্গ করো না, এটার ইংরেজিটা হলো ডু নট লুজ। আচ্ছা, ডু নট, বন্ধুর সঙ্গে বিশ্বাস ভঙ্গ করো, ডু নট ব্রেক, বা এখানে ব্রেক না দিয়ে এখানে ফেইথ করে দিই, ডু নট ফেইথ উইথ ইয়োর ফ্রেন্ড ট্রাস্ট। FRIEND, ফ্রেন্ড ট্রাস্ট। ট্রাস্ট মানে কি বিশ্বাস। ডু নট ফেইথ উইথ ইয়োর ফ্রেন্ড ট্রাস্ট মানে বন্ধুর সঙ্গে বিশ্বাস ভঙ্গ করো না। এখানে ফেইথ উইথ মানে বিশ্বাস, বন্ধুর সঙ্গে বিশ্বাস ভঙ্গ করো না, এটার ইংরেজিটা হলো ডু নট ফেইথ উইথ ইয়োর ফ্রেন্ড ট্রাস্ট মানে তুমি তোমার বন্ধুর বিশ্বাস ভঙ্গ করো না। এখানে ফেইথ উইথটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এর বাংলাটা হলো বিশ্বাস। পরের উদাহরণটা খেয়াল করে দেখো, পরের যে উদাহরণটা, ফিয়ার অফ। ফিয়ার অফ মানে কি? ভয়। ফিয়ার অফ মানে ভয়। এটা একটা উদাহরণ খেয়াল করে দেখো, আমার মৃত্যুর ভয় নেই। আই হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, DEATH। আই হ্যাভ নো ফিয়ার অফ ডেথ মানে আমার মৃত্যু ভয় নেই। এখানে
ফিয়ার অফটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, অর্থাৎ এটা হলো ভয়। আমার মৃত্যুর ভয় নেই, আই হ্যাভ নো ফিয়ার অফ ডেথ। এই বাংলাটার আমার মৃত্যুর ভয় নেই, এই যে বাংলাটার ইংরেজিটা হলো আই হ্যাভ নো ফিয়ার অফ ডেথ। এবং এখানে ফিয়ার অফটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন এবং এর বাংলা অর্থ হলো ভয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনে এতদূর পর্যন্ত আমি আলোচনা করলাম। পরবর্তীকালে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন সহ ইংরাজি গ্রামারের আরো অন্যান্য বিষয় এবং সেই সাথে ইংরাজি রাইটিং স্কিল এবং ইংরাজি পাঠ্য বই নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।